लेकर के बैठेंगे কেউ হয়তো মাপকাঠি নিয়ে খতিয়ে দেখবে কি হারালাম আর কি পেলাম। लेकिन अगर কিন্তু যদি एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा একটি বাক্যে আমাকে বলতে হয় তবে আমি বলবো कि लोग যে सोचते লোকেরা মনে করতেন कि हम যে আমরা पास पास है, খুব আশেপাশে রয়েছি, लेकिन কিন্তু अब दुनिया को स्वीकार करना पड़ेगा এখন বিশ্বকে স্বীকার করতে হবে पास भी है, আমরা আশেপাশেও রয়েছি, साथ भी है। একই সাথেও রয়েছি। मेरा আমার बांग्लादेश के साथ বাংলাদেশের সাথে एक इमोशनल अटैचमेंट है, একটি আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে। और इमोशनल अटैचमेंट ये है আর এই আবেগমথিত যোগাযোগ হলো कि मेरे जीवन में যে আমার জীবনে और राजनीतिक जीवन में এবং রাজনৈতিক জীবনে हम लोगों को আমাদেরকে जिनका मार्गदर्शन मिला, যে পথপ্রদর্শন আমরা পেয়েছি, जिनकी उंगली पकड़ के चलने का, যাদের হাত ধরে আমরা চলেছি, भारत माँ के सपूत তিনি হচ্ছেন ভারত মাতার সুপুত্র, ভারতরত্ন अटल बिहारी वाजपेयी जी को অটল বিহারী বাজপেয়ী জি আজ তাকে বাংলাদেশ বিশেষ সম্মানে সম্মানিত করেছে। और আর सम्मान मिला সম্মান পেয়েছি एक मुक्ति योद्धा राष्ट्रपति जी के हाथों से। একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতিজির হাত থেকে। सम्मान मिला এই সম্মান পেয়েছি बंगबंधु की बेटी की उपस्थिति में, বঙ্গবন্ধুর কন্যার উপস্থিতিতে। और सम्मान लेने का सौभाग्य আর সম্মান নেওয়ার সৌভাগ্য তার কাছে ছিল जिसने যিনি युवानी में যৌবনকালে कभी राजनीति से जिसका कोई लेना देना नहीं था, রাজনীতির সঙ্গে যার কোনো যোগাযোগ ছিল না, আমি সেই ব্যক্তি बहुत देर से राजनीति में आया, অনেক দেরি করে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, करीब करीब 90 के आसपास। প্রায় 90-এর আশেপাশে। लेकिन मुझे अपने जीवन में কিন্তু আমার জীবনে सबसे पहला সবার আগে कोई राजनीतिक कार्यक्रम में কোনো রাজনৈতিক অনুষ্ঠানে हिस्सा लेने का सौभाग्य मिला। অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। मैं युवा था, আমি যুবক ছিলাম, युवा सहज गतिविधियों से जुड़ा था, যুবক সংক্রান্ত যে সব গতিবিধি তার সঙ্গে যুক্ত ছিলাম, में पढ़ते थे কিন্তু সে সময় খবরের কাগজে পড়তাম বাংলাদেশের লড়াইয়ের ব্যাপারে, মুক্তিযোদ্ধার সংগ্রামের ব্যাপারে हो रहे जुल्म এবং এখানে যে অত্যাচার চলছিল সে ব্যাপারে। আর जैसा आपका खून खौलता था যেমন আপনাদের রক্ত গরম হয়ে যায়, भी खौलता था। আমাদের রক্ত গরম হয়ে যেত। जुल्म के खिलाफ অত্যাচারের यहाँ जो বিরুদ্ধে आवाज उठ रही थी, এখানে যে আওয়াজ উঠছিল हमारे कान में गूंजती थी। তা আমাদের কানের ভিতরে প্রবেশ করত। यहाँ से उठी वो आवाज আর এখান থেকে তৈরি হওয়া ওঠা সেই শব্দ, সেই ডাক আমাদের উৎসাহিত করে पहली बार এবং জীবনে প্রথমবার गांव छोड़ करके গ্রাম ছেড়ে दिल्ली में দিল্লিতে भारतीय जनसंघ के द्वारा ভারতীয় জনসংঘের মাধ্যমে बांग्लादेश की বাংলাদেশের जो सत्याग्रह चल रहा था, মান্যতার জন্য যে সত্যাগ্রহ চলছিল তাতে যুক্ত হওয়ার সৌভাগ্য আমি পাই। मेरे जीवन की ये पहली राजनीति আমার জীবনের এটি প্রথম রাজনৈতিক কাজ ছিল এবং তারপরেও কখনো করিনি এবং অনেক বছর ধরে করিনি। সামাজিক জীবনের সঙ্গে যুক্ত ছিলাম। उस अर्थ में আর সে সময় शायद হয়তো ऊपर वाले की इच्छा होगी ভগবানের ইচ্ছে ছিল कि वो नाता সেই যে সংযুক্তি आपके साथ मुझे जोड़ दे। তা আজকে নতুনভাবে আপনাদের সঙ্গে আমাকে যুক্ত করেছে।
दुनिया में বিশ্বে समृद्ध देशों की गतिविधियों की चर्चा बहुत होती है, বিকাশশীল বা বিকাশ যে সমস্ত দেশ রয়েছে তাদের বিভিন্ন আলোচনা হয়, কিন্তু আমাদের মতো গরিব দেশ गतिविधियों पर दुनिया তাদের की नजर যে बहुत ज्यादा। কার্যকলাপ তার উপর বিশ্বের নজর খুব কম। बांग्लादेश ने বাংলাদেশ इस संघर्ष में से निकल करके এই সংঘর্ষ থেকে বাইরে এসে विकास की यात्रा को आरंभ किया। বিকাশের যাত্রা শুরু করেছে, और इतने कम समय में এবং এত কম সময়ে। और यहाँ पर আর এখানে राजनीतिक संकट बार बार आए, রাজনৈতিক সংকট বারবার এসেছে, चढ़ाव बार बार आए। উঁচু নিচু বারবার এসেছে। सिर्फ मुक्ति योद्धाओं वाली उस लड़ाई के बाद भी শুধুমাত্র মুক্তিযোদ্ধার সেই সংগ্রামের পরই कठिनाइयां रही है, কিন্তু কঠোর লড়াই ছিল, आपदाएं প্রাকৃতিক বিপর্যয় ছিল। आए दिन বিভিন্ন সময়ে বিভিন্ন দিন বাংলাদেশে अपनी पहचान बनाती रहती একের পর এক এসেছে এবং নিজের পরিচিতি রেখে গেছে। है। संकटों के बावजूद भी এই সমস্ত সংকট সত্ত্বেও बांग्लादेश ने कई क्षेत्रों में বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে अप्रतिम काम किया है। এক দুর্দান্ত কাজ করেছে, এক দারুণ কাজ করেছে। लोगों का ध्यान লোকেদের যে মনোসংযোগ এখানকার যে বস্ত্র শিল্প তার উপর যায়, और वे बधाई के पात्र है सारे। এবং তারা অবশ্যই অভিনন্দনের যোগ্য। এবং আমিও चीन गया था চীনে গিয়েছিলাম, तो वहाँ के एक সেখানে रेडीमेड गारमेंट के একটি রেডিমেড বস্ত্রের কোম্পানির একজন সিইও আমাকে বলেছিলেন যে মোদিজি, আপনার करोड़ का देश है, 600 কোটির দেশ, आप कर क्या रहे हो? আপনি কি করছেন? क्या हुआ भाई? আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে बोले, ভাই। तुम्हारे बगल में তখন সে আমাকে বললেন যে তোমাদের পাশে রয়েছে 17 কোটির দেশ যা বস্ত্রে বিশ্বের মধ্যে 2 নম্বরে রয়েছে। किसी को ये लगता होगा হয়তো অনেকে মনে করেন, मोदी को क्या लगा होगा। আর সে সময় মোদির কি লেগেছিল, কি মনে হয়েছিল। मैं दिल से कहता हूँ কিন্তু মন থেকে বলছি इतना आनंद आया, इतना। যে আমি এত আনন্দ পেয়েছিলাম, এত আনন্দ পেয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। और आनंद इस बात का था এবং আনন্দ এই বিষয়ের ছিল कि हम जो যে developing আমরা countries की যারা বিকাশশীল দেশ, रेखा में जीने वाले लोग हैं, যারা দারিদ্র রেখার খুব কাছাকাছি থাকা মানুষ, তাদের मेरा पड़ोसी একজন সাথী, তাদের একজন প্রতিবেশী এত দুর্দান্ত একটা কাজ করেছে, তা সত্যি আমাদেরকে আনন্দিত করে, আমাকে সত্যি অভিভূত করেছে। सूरज पहले यहाँ निकलता है, সূর্য আগে এখানে আকাশে ওঠে এবং তারপর তো আমাদের দেশে কিরণ যায়, তাই তো? और इसलिए আর এজন্য यहाँ जितना विकास होगा এখানে যে বিকাশই হোক, যে উন্নতি হোক, যত উঁচুতেই উঠুক, रोशनी हम तक आने ही वाली है। তা আমাদের দেশে পৌঁছবেই পৌঁছবে, এর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। और इस अर्थ में আর এই জন্য इस अर्थ में मैं कहता हूँ, এই অর্থে আমি বলতে চাই, आज इन्फेंट मोर्टालिटी रेट देखिए, আজ দেখুন মেট্রো রেল हमारे देश में कई राज्यों को बांग्लादेश से सीखने जैसा है। আমাদের দেশে অনেক রাজ্যকে বাংলাদেশ থেকে শিখতে হবে যে তারা इन्फेंट मोर्टालिटी रेट के संबंध में, ইনফরমর্টালিটি রেট, পুষ্টির ব্যাপারে इवन गर्ल चाइल्ड एजुकेशन के संबंध में, এবং কন্যাদের শিক্ষার বিষয়ে ये बातें हैं এটি সেই বিষয় जो स्वाभाविक रूप से, যা স্বাভাবিকভাবে, क्योंकि কারণ जब बांग्लादेश आता है ना, যখন বাংলাদেশ আসে না, तो हमें इस बात का हमेशा गर्व होता তখন আমাদের সর্বদাই ব্যাপারে আমরা গর্বিত অনুভব করি যে আমাদের দেশেরও কেউ সৈন্য ছিল যিনি এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন। जिस बांग्लादेश के सपनों को যেই বাংলাদেশের স্বপ্নকে मेरे देश के जवानों ने खून से सींचा हो, আমার उस দেশের बांग्लादेश সৈন্যরা की तरक्की রক্ত দিয়ে हम लोगों ধুইয়েছে, के लिए সেই দেশের इससे উন্নতি बड़े আমাদের आनंद জন্য का विषय এর नहीं। থেকে আর বেশি কোনো আনন্দের বিষয় থাকতেই পারে না, इससे बड़ा कोई गौरव का विषय এর থেকে বেশি গৌরব আর থাকতেই পারে না, হতেই পারে না। मैं प्रधानमंत्री जी को विशेष रूप से बधाई আমি देना चाहता हूं।
প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অভিনন্দন জানাও। उन्होंने एकमात्र अपना गोल बनाया है, তিনি শুধুমাত্র একটি লক্ষ্য নির্ধারণ করেছে, তা হচ্ছে বিকাশ। और আর लगातार ধারাবাহিকভাবে 6% ग्रोथ 6% বিকাশ খুব সাধারণ কথা নয়। ये छोटा अचीवमेंट नहीं है। এটি কোনো ছোট সাফল্য নয়। इसके कारण আর এর জন্য जो बांग्लादेश की যে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা যে শক্ত হয়েছে, যা ভিত্তি তৈরি হচ্ছে, যা আসন্ন দিনে এখানকার ভবিষ্যৎকে তৈরি করবে, আমি আপনাদের স্পষ্ট ভাষায় তা বলতে পারি। भारत और बांग्लादेश ভারত এবং বাংলাদেশ दोनों দুদেশ एक विषय में बड़े भाग्यशाली हैं। একটি বিষয়ে খুবই সৌভাগ্যশালী। भारत के पास भी ভারতের কাছেও 65% पॉपुलेशन 65% জনসংখ্যা 30 साल से कम उम्र की है। 35 বছরের কম বয়সী। बांग्लादेश के पास भी আর বাংলাদেশের কাছেও 65% 65% জনসংখ্যা 35 साल से कम उम्र 35 বছরের কম বয়সী। ये जवानी से भरा हुआ देश है। এটি যুব শক্তিতে ভরা দেশ। उसके सपने भी जवान है। এর যে স্বপ্ন তাও যুব শক্তিতে ভরপুর। जिस देश के पास যেই দেশের কাছে ऐसा सामर्थ्य हो এমন সামর্থ্য রয়েছে और विकास को समर्पित नेतृत्व हो আর বিকাশের জন্য উৎসর্গীকৃত নেতৃত্ব রয়েছে और गुजारने का उमंग हो, এবং এগিয়ে চলার উৎসাহ আছে, আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এখন বাংলাদেশের বিকাশ যাত্রা কখনো থমকে দাঁড়াবে না, কখনো দাঁড়াবে না। आज আজ সময় বদলেছে, दुनिया बदल गई। বিশ্ব বদলেছে। कोई एक कालखंड